2024 সালে বিজনেস যদি ওভারভিউ করি আমি 2024 সালে আমাদের বাংলাদেশের তো আসলে বড় একটা রাজনৈতিক রিফর্ম হয়। দেশেও রাজনৈতিকের একটা প্রেক্ষাপট আমাদের বিজনেসের উপরে পড়ে। আমার বিজনেসে বলবো অর্ডার ভালো ছিল আমাদের। জুলাইয়ের পরবর্তীতে অর্ডার একটু ওভারঅল স্লো ছিল, বাট হ্যাঁ আমরা মাশাআল্লাহ এক্সপোর্ট আমি ওভারঅল বলবো খারাপ ছিল না, কিন্তু রাজনৈতিক ইম্প্যাক্টটা আসলে সবার উপরেই এই 2024 সালটা ছিল। সো ওভারঅল গার্মেন্টসের জন্য, হোল ইন্ডাস্ট্রির জন্য 2024 সাল চ্যালেঞ্জ ছিল, দেশের জন্য একটা বড় চ্যালেঞ্জ ছিল। লেটস সি ফর দ্য 2025-এ আমরা আশা করতেছি যে হয়তো এই যে একটা সময় আমরা পার করে আসছি, এই সময়ের পরবর্তী প্রেক্ষাপটটা ভালো হওয়ারই কথা। আমিও আশা করি যে ভালো হবে। অর্ডার আমাদের বাইং অফিসের অর্ডার মোটামুটি আমি বলবো না এক্সপেকটেশন অনুযায়ী আছে, বাট এখন পর্যন্ত গত বছরের কম্পেয়ার যদি করি এখন স্লোই বলবো। আমি দেখতে পাচ্ছি না যে আমি প্লাসে আছি। প্রাইসও একটু যেই প্রাইসটা আমরা এক্সপেক্ট করতেছিলাম ওই প্রাইসটা পাচ্ছি না। সো ওভারঅল ফ্যাক্টরি কস্টিং বাড়ছে, আপনারা জানেন যে। তারপরে স্যালারি ইনক্রিমেন্ট হচ্ছে এই জানুয়ারি থেকে, নতুন যে স্যালারি ইনক্রিমেন্ট এলো ওটা অলরেডি অ্যাপ্লাই হয়ে গেছে। সো সেই অনুযায়ী প্রাইসটা যতটুকু বাড়ার দরকার ওইটা আসলে আমরা পাচ্ছি না। আমার পার্সোনাল ওপিনিয়ন যদি বলি, প্রাইস যদি ইমিডিয়েটলি কিছু কারেকশন না হয় তাহলে আসলে ব্যবসায় টিকে থাকা একটু খুব চ্যালেঞ্জ হবে, কারণ সব জায়গাতে কস্টিং বাড়তেছে। এখন আবার গ্যাসের প্রাইসটাও বাড়বে, ওইটাও একটা এক্সট্রা প্রেশার হবে সবার জন্য, এবং ওইটা আসলেও আদৌ আমরা অ্যাবজর্ব করতে পারবো কি না ওটা একটা বড় চ্যালেঞ্জ আমি মনে করি 2025 সালের জন্য হবে আর কি। সো ওভারঅল ইন্ডাস্ট্রির এই মুহূর্তে ভেরি শেকি অবস্থায় আছি আমি বলবো, কারণ কখন কি হয়, কারণ আমার ফ্যাক্টরি আশুলিয়াতে। সো আশুলিয়া অলরেডি আইডেন্টিফাই হয়ে আছে একটা নেগেটিভ জোনের জন্য। তা আমি পার্সোনালি সেভারেল আমার কাস্টমার আমাকে জিজ্ঞেস করতেছে তোমার ফ্যাক্টরি কোন জোনে। সো আশুলিয়া হইলে স্বাভাবিক ওই বেলটার যে একটা নেগেটিভ ইম্প্যাক্ট অলরেডি লাস্ট ইয়ারে ছিল, আমি তো মনে করি 3-4 মাসের মতো আমাদের। তো এই পুরো সিজনটাই আমরা আসলে অলরেডি একটা নেগেটিভ জোনে আমরা আছি, বাট এখন আলহামদুলিল্লাহ ভালো চলতেছে আশুলিয়াতে। এখন রিসেন্ট 2 মাসে কোনো ধরনের প্রবলেমস আমরা ফেস করি নাই। হোপফুলি এইভাবে যদি চলে এবং ইমিডিয়েটলি যদি দেশের স্টেবিলিটিটা বাড়ে, আমি আশা করি আমাদের বিজনেস আবার কামব্যাক করবে, কারণ স্টিল বাংলাদেশের অল্টারনেটিভ মার্কেট এখনও আসলে নাই। সো ওইটা যদি আমরা ক্যাপিটালাইজ করতে পারি তাহলে ডেফিনেটলি বিজনেস আমাদের কাছে আসবে, এবং আই হোপ যে 2025ও একটা ভালো বিজনেস ইয়ার আমরা আশা করতে পারি আর কি।